আজকে আমরা তৈরি করব ডিমের কেক। চলুন দেখে নিই কি করে দুইটি ডিম দিয়ে খুব সহজেই সফট একটি কেক তৈরি করা যায়। প্রথমে আমরা দুইটি ডিম ভেঙে নিয়েছি। ডিম দুইটি থেকে কুসুম আলাদা করে নিয়েছি। এবার ডিমের সাদা অংশটি খুব ভালো মতো করে ফেটিয়ে নিব। মনে রাখবেন, এই ফেটানোটা যত ভালো হবে কেকটি তত নরম হবে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যেও ফেটিয়ে ফোম করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ডিম দুটি ফোমের মতো হয়ে এসেছে। এবার এতে কুসুম অ্যাড করে দেব। এবার কুসুম সহ খুব ভালো মতো ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডিম ফাটানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা দিবেন আপনাদের স্বাদ মতো। এবার আমি এতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো ফেটানো ডিমের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এতে অ্যাড করছি পরিমাণ মতো দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা। এবার আমি কেক তৈরি করার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটির পরিমাণ মতো করে একটি কাগজ কেটে নিয়েছি এবং একটু তেলের সাহায্যে কাগজটি বাটির সাথে সেট করে দিয়েছি। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু বাদাম অ্যাড করে দিলাম এবং কিছু চকলেট, জাস্ট অনলি ফর কালার অ্যান্ড ফ্লেভার। 1 মিনিট সেট হতে দিয়ে আমি বাটিটা খুব ভালো মতো ঢেকে
মুখটা লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি চুলায় একটি তাওয়া নিয়ে নিয়েছি এবং তাওয়ার উপর আমি কেকটি তৈরি করে ফেলব। আমি এটি সরাসরি চুলার আঁচে তৈরি করব না। এই পর্যায়ে আমি একটি শক্ত কিছু দিয়ে ভাড়া দিয়ে নিলাম। কেকটি আমি ফুল আঁচে 5 মিনিট এবং লো আঁচে 30 মিনিট জাল দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন এটি পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কত সহজেই কেকটি অন্য একটি পাত্রে পরিবেশন করে নিলাম। এবার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন কি সহজেই তৈরি করে ফেললাম একটি স্পঞ্জি এগ কেক।